বর্ষার রাজকীয় প্রত্যাবর্তনে এখন পুরো রাজ্য জুড়ে চরম অস্বস্তি আর আশঙ্কার মেঘ। 2026 সালে জুলাইয়ের শেষ ভাগে এসে বঙ্গোপসাগরের বায়ুমণ্ডলে ঘূর্ণাবর্তের যে সক্রিয় অবস্থান তৈরি হয়েছিল তার প্রভাবেই এখন আবহাওয়ার এই অভাবনীয় রদবদল। একদিকে উত্তরবঙ্গের পাহাড়ি আর সমতল অঞ্চলে ঝমঝমিয়ে নামছে অতি ভারী বৃষ্টি, আর অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 21শে জুলাই থেকে 23শে জুলাই এই 3 দিন দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বৃষ্টির পরিধি এবং তার তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে। পশ্চিমবঙ্গের বর্তমান যে আবহাওয়ার পরিস্থিতি সেখানে বলা যাচ্ছে বা যে আবহাওয়ার মানচিত্র আমরা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরবো বা আবহাওয়ার যে পূর্বাভাসের কথা বলবো তাতে বলা হচ্ছে যে নিম্নচাপ সেটা কিন্তু খানিকটা দুর্বল হয়েছে এবং সেটা খানিকটা ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। এই সিস্টেমটি বর্তমানে ঝাড়খণ্ড আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশের ওপর অবস্থান করছে। এরপর পাশাপাশি মৌসুমী অক্ষরেখাটি ঝাড়খণ্ডের রাঁচি, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী দীঘার ওপর দিয়ে প্রসারিত হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই জোড়া আবহাওয়া প্রণালীর যৌথ প্রভাবে গোটা রাজ্য জুড়ে তৈরি হয়েছে প্রবল মেঘের ঘনঘটা। দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রাবল্য কোনো কোনো জায়গায় কিছুটা ধরে এলেও সামগ্রিকভাবে কিন্তু জলছবি বেশ আশঙ্কাজনক। দক্ষিণবঙ্গের আবহাওয়া চিত্র নজরে রাখলে দেখা যাবে আগামী 2-3 দিন উপকূল এবং তৎসংলগ্ন জেলাগুলোতে বৃষ্টির তীব্রতা নাটকীয়ভাবে বাড়বে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার ওপর মেঘের আনাগোনা সব থেকে বেশি থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল থাকার কারণে এক ধরনের সতর্কতা বা ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। বৃষ্টির সময় আকাশ কালো করে নামবে বা আকাশ কালো হয়ে যাবে এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে একটা দমকা হাওয়া বইতে পারে, সঙ্গে ঘন ঘন বজ্রপাত। অন্যদিকে উত্তর ও দক্ষিণ 24 পরগনা আর নদিয়া জুড়ে মঙ্গলবার প্রবল বৃষ্টির দরুন বিশেষ সতর্কতা বলবৎ করা হয়েছে। তবে কলকাতা সংলগ্ন এলাকা দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে নিরবিচ্ছিন্ন না হলেও থেমে থেমে কয়েক পশলা হালকা থেকে মাঝারি ধরনের ছিটেফোঁটা আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে এই বৃষ্টি যখন কিছুটা হলেও কৃষি আর জলাশয়ের উপকারে আসতে পারে, ঠিক তখন উত্তরবঙ্গের পরিস্থিতি একটা ভয়াবহ ট্র্যাজেডিতে পরিণত হয়েছে। উত্তরের একাধিক জেলায় ইতিমধ্যেই জারি করা হয়েছে অতি থেকে অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা বা রেড অ্যালার্ট। উত্তরবঙ্গের ওপর মৌসুমি বাতাসের একচ্ছত্র দাপটের ফলে পার্বত্য ও তরাই অঞ্চলে অঝরে ঝরছে জল। আবহাওয়াবিদদের আশঙ্কা কিছু কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ 200 মিলিমিটারের সীমা পার করে যেতে পারে, যা সরাসরি ডেকে আনবে হড়পা বান আর ভয়াবহ ভূমিধস। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলার অবস্থান বর্তমানে সবথেকে বেশি আশঙ্কাজনক। 21শে জুলাই এবং তার আশেপাশের সময় জুড়ে এখানে চরম বৃষ্টিপাতের লাল সতর্কতা বহাল রাখা হয়েছে। পাহাড়ি জেলা দার্জিলিং, কালিম্পং এবং উত্তরের অন্যতম প্রবেশদ্বার কোচবিহারের পরিস্থিতি কোনো অংশে কম নয়। সেখানে কমলা সতর্কতা বা অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এমনকি মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মতো সমতলের জেলাগুলিতেও থেমে থেমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা আশঙ্কা প্রবল। পাহাড় জুড়ে অতি ভারী বৃষ্টির ফলে উত্তরবঙ্গের প্রধান নদীগুলোর জলস্তর হু হু করে বাড়তে শুরু করেছে। তিস্তা, তোরসা, জলঢাকা, কালজানির জল ইতিমধ্যেই বিপদসীমার উপর দিয়ে বইছে। নদী তীরবর্তী নিচু এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। আবহাওয়া দপ্তর স্পষ্ট সতর্কবার্তায় জানিয়েছে, দার্জিলিং আর কালিম্পংয়ের খাড়া পাহাড়ি ঢালে নতুন করে বড়সড় ভূমিধস নামার একটা বিপুল সম্ভাবনা রয়েছে। পাহাড়ি রাস্তাগুলো বন্ধ হয়ে পাহাড়ি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া কেবল সময়ের অপেক্ষা। এই লাগাতার আর চরম বৃষ্টিপাতের ফলে কেবল যে জনজীবন বিপর্যস্ত হচ্ছে তাই নয়, উত্তরবঙ্গের চা বাগান আর কৃষি জমিতে দাঁড়িয়ে থাকা ফসলেরও অপূরণীয় ক্ষতি হচ্ছে। সোম আর মঙ্গলবার পার হলেও উত্তরের এই চরম দুর্যোগ সহসা কাটছে না। বুধবারেও জলপাইগুড়ির কিছু অংশে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা বজায় থাকবে বলে জানানো হয়েছে। রাজধানী কলকাতা এবং তার আশেপাশের উপনগরীগুলোর দিকেও চোখ রাখলে বোঝা যাবে আবহাওয়ার মেজাজটা ঠিক কতটা খামখেয়ালি। মহানগরের আকাশ অধিকাংশ সময় আংশিক মেঘলা থেকে পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকছে। মাঝে মাঝে হালকা থেকে 2-1 পশলা বৃষ্টি ছাড়া সার্বিক ভারী বৃষ্টির দেখা কলকাতায় আপাতত নেই। ফলে বৃষ্টির ফাঁকে ফাঁকে ভ্যাপসা গরম আর আর্দ্রতাজনিত চরম অস্বস্তি
অস্বস্তি কলকাতার আশেপাশের সাধারণ মানুষের একেবারে প্রাণ অতিষ্ঠ করে তুলছে। কিন্তু এই পরিস্থিতি স্থায়ী হবে না। মঙ্গলবার থেকেই শহরের আকাশ আরও ঘোলাটে হতে শুরু করবে আর বৃষ্টির দাপট বাড়বে। কলকাতার শহরতলিতে টানা ভারী বর্ষণ না হলেও দিনভর দফায় দফায় নামবে মাঝারি বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা ঝুম বৃষ্টি শহরের রাস্তায় তৈরি করতে পারে যানজট। সামগ্রিকভাবে 21 থেকে 23 জুলাইয়ের এই পুরো সময়টাই সমগ্র রাজ্যের জনজীবনের জন্য এক বিরাট পরীক্ষার সমতুল্য। দক্ষিণে যখন দমকা হাওয়ার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি আর অস্বস্তির টানাপোড়েন চলছে, উত্তরের জেলাগুলো তখন জলমগ্ন পরিস্থিতি আর ভূমিধসের চরম হুমকির মুখে প্রহর গুনছে। সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোনোর এবং আবহাওয়ার বুলেটিন দেখে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলার আকাশ ঠিক কতটা শান্ত হয় এখন সেদিকেই নজর রাজ্যবাসী। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে রাজ্যে বর্ষা কিন্তু পুরোপুরি প্রবেশ করে গিয়েছে, কিন্তু বর্ষার যে টানা বৃষ্টি সেটা কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। শহর কলকাতা তো বটেই, রাজ্যের বিভিন্ন জায়গাতে আমরা ভারী বৃষ্টি এখনো পর্যন্ত তেমনভাবে অন্তত লক্ষ্য করিনি। এবং তবে আকাশ মেঘলা রয়েছে, কখনো কোনো জায়গায় 2-1 পশলা বৃষ্টি, কখনো বা আবার মেঘভাঙা বৃষ্টির দাপট লক্ষ্য করা যাচ্ছে। যদি শহর কলকাতার দিকে আমরা নজর রাখি, যে কলকাতা এবং তার আশেপাশের জেলাগুলোতে চোখ রাখলে বোঝা যায় আবহাওয়ার মেজাজ ঠিক কতটা খামখেয়ালি। শহরের আকাশ আমরা দেখছি যে অধিকাংশ সময় আংশিক মেঘলা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে হালকা 2-1 পশলা বৃষ্টি ছাড়া কিন্তু সার্বিকভাবে ভারী বৃষ্টি এখনো পর্যন্ত কলকাতা শহর দেখতে পায়নি। ফলে বৃষ্টির ফাঁকে ফাঁকে ভ্যাপসা গরম আর আর্দ্রতাজনিত চরম অস্বস্তি কলকাতার আশেপাশের সাধারণ মানুষের প্রাণ অতিষ্ঠ করে তুলছে। কিন্তু এই পরিস্থিতি স্থায়ী হবে না। মঙ্গলবার থেকেই শহরের আকাশ আরও ঘোলাটে হতে শুরু করবে এবং বৃষ্টির দাপট বাড়বে। কলকাতা শহরতলিতে টানা ভারী বর্ষণ না হলেও দিনভর দফায় দফায় নামবে মাঝারি বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা ঝুম বৃষ্টি শহরের রাস্তায় একটা যানজট তৈরি করতে পারে। সামগ্রিকভাবে 21 থেকে 23 জুলাইয়ের এই পুরো সময়টাই সমগ্র রাজ্যের জনজীবনের জন্য একটা বিরাট পরীক্ষার সমতুল্য। দক্ষিণবঙ্গে যখন দমকা হাওয়ার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি আর অস্বস্তির টানাপোড়েন চলছে, উত্তরের জেলাগুলো তখন জলমগ্ন পরিস্থিতি আর ভূমিধসের একটা চরম হুমকির মুখে প্রহর গুনছে। সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোনো এবং আবহাওয়ার বুলেটিন দেখে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলার আকাশ ঠিক কতটা শান্ত থাকবে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে দক্ষিণবঙ্গে যখন সামগ্রিকভাবে বর্ষার দাপট লক্ষ্য করা যাচ্ছে না, তখন উত্তরবঙ্গে কিন্তু একটা ভারী বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। উত্তরের বিভিন্ন জেলায় বৃষ্টির একেবারে লাল সতর্কতা জারি করা হয়েছে। ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে জনজীবন বিপর্যস্ত হতে পারে। পাহাড়ি এলাকায় কিন্তু ধস নামতে পারে। দার্জিলিং, কালিম্পংয়ের খাড়া পাহাড়ি ঢালে নতুন করে হয়তো বড়সড় ভূমিধসের একটা সম্ভাবনার কথাও বলা হচ্ছে, আশঙ্কার কথা বলা হচ্ছে। পাহাড়ি রাস্তাগুলো বন্ধ হলে পাহাড়ের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিকভাবেই বিচ্ছিন্ন হয়ে পড়ার একটা আশঙ্কা থাকছে। ফলে যে সমস্ত পর্যটক পাহাড়ে এই সময় বেড়াতে গিয়েছেন, এই সময়টা তাদের জন্য যে যথেষ্ট ঝুঁকিপূর্ণ সেটা কিন্তু বলতেই হচ্ছে। পাশাপাশি পাহাড়ি নদীগুলোও কিন্তু অনেকটা বিপদসীমার ওপর দিয়ে বইছে। যেমন তিস্তা, তোরসা, জলঢাকা, কালচানি নদীর জল ইতিমধ্যে বিপদসীমার ওপর দিয়ে বইছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।